আমায় বেবি হিয়ালাই খাইছে রে সামনে বাসাইয়া, আমায় বেবি হিয়ালাই খাইছে রে সামনে ভাই বাসাইয়া। আমনে তো পোলা মানুষ পাট করেন না গাল আমনে রে বেবি আলার সামনে বসে তো ফিল পাবো। ও সে বারে বারে বেরেক করে, বারে বারে বেরেক করে নরম জায়গা পাইয়া রে। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী নলিতা? ভাই জায়গায় জায়গায় ব্যথা না তো একটু মন খারাপ লাগতেছে আসলে। আমি কখনো আমার হাজবেন্ড ছাড়া শুই না কোথাও, আপনার এখানে শুইছি ফিল পাইতাছি না। আপনি যদি হাজবেন্ডে আমার পাশে একটু শুইতেন একটু ফিল নিতাম আর। ও মানে আপনার হাজবেন্ড হয়ে আপনার পাশে যদি গেলে আমি শুই তাহলে আপনি একটু আনন্দ পাবেন, তাই না? দেখেন আপনি হইলো আমার কাস্টমার, ঠিক আছে? আপনি আমার কাস্টমার, আপনাকে আমি যে কোনো ধরনের সহযোগিতা যে কোনো ধরনের নিরাপত্তা দিতে আমি বাধ্য থাকিব, ঠিক আছে? আসেন আসেন তাইলে। আচ্ছা ঠিক আছে। আসল কথা কি ম্যাডাম, মনে করেন যে আসলে যারা কন্টিনিউ হাজবেন্ড নিয়ে যারা বিছনায় থাকে তাদের তো একলা একলা ঘুম আসবে না, প্লাস আরামও তারা পাবে না, ঠিক আছে? আচ্ছা রাখেন রাখেন রাখেন। হাজবেন্ড কি আপনি এইভাবে শুতেন না? হ্যাঁ হ্যাঁ আর কিছু চাইবে ধরতেন না? সমস্যা নেই। আচ্ছা ধরেন। গড়াতে তেলে আপু আপনার বাসাটা যেন কোথায়? আমার বাসা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড না? থাইল্যান্ড কি নদীর পারে না? আরে আপনি আবার বিদেশ থাইল্যান্ড ভাইবেন, আমাকে গ্রামের নাম থাইল্যান্ড। ও আপনার গ্রামের নাম থাইল্যান্ড, তাই না? এটা তো নিউ গ্রাম মনে হয়, তাই না? না 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 এটা নিউ গ্রাম না। তো যা হোক ভালোই লাগলো। তো আপনি কি এখন আপনি কি আপনার হাজবেন্ডের অনুভূতিটা পাইতেছেন না? বেশি কথা কইেন না, আপনি আমাকে ফিল নিতে দেন। না আপনার সমস্যা নাই, আপনি আপনি ভাবতে পারেন যে আমি আপনার আপন হাজবেন্ড, ঠিক আছে? আপনি জোরে ধরেন কিস টিস করলেও করতে পারেন, সমস্যা নাই, ডোন্ট নাই। চিন্তা করো কি একটা দোকান দেনিছি, হ্যাঁ? চিন্তা করো আমার জামাই বানিয়ে বগলে হয়েছে যদি গেলে বাড়ি থেকে বউ আমার দেহে একবার টাইনে ছিড়ব। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী নলিতে, ও সে বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে বান্ধবী নলিতে। তোমার কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী। আচ্ছা ম্যাডাম, আপনার শরীর মেসেজ করানো কি? মাথা মেসেজ করে দেন। মাথা নে যাক। জোরে 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 না? চুল টাইনা টাইনা দেন। ঠিক আছে, আরাম লাগতেছে না? একটু ঘুমাই আমি। হ্যাঁ আচ্ছা, আপনার ঘুমান, সমস্যা নাই, ঘুমান ঘুমান ঘুমান। আমি তো এখন বর্তমান আপনার হাজবেন্ডের মতোই, তাই না? আপনার হাতে এইখানটা রাখেন। এই যে আসেন বাতাসের কাস্টমার, বাতাস বাতাস। দুলা ভাই আমি তো পাগল হয়ে গেলাম, এই গরমে আমি কেমনে হাঁটবো বলেন তো? ভাই আর সামনে একটু রাস্তা আছে, যদি কোনখানে ছায়া পাই তোর এনে জিরাইরো। আমি আর হাঁটতে পারবো না, আমার রোদে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার শরীর ঘাইমা অবস্থা খারাপ, আমার বাতাসের প্রয়োজন, বাতাস খাইতে হইব। আরে ভাই এখন তোর আমি বাতাস কেমনে দিমু রাস্তার মধ্যে ক? একটুকা বাতাস নাই, গরমের জ্বালায় এবার অন্তরটা বাড়ায় গেল। দুলা ভাই আপনি কিন্তু আমার প্রবলেমটা বুঝতেছেন না, আমি হাঁটতে পারতেছি না, আমার পা উঠতেছে না, গরমে আমি টায়ার্ড হয়ে গেছি। ন দাদাটা ভালো, আর একটু জায়গা নো। আচ্ছা ওই যেটা গাছের বাগান দেখা হ্যাঁ, হ্যাঁ, যাইতেছে ওইখানে একটু জিরাবো, কিন্তু না হলে কিন্তু আমি বাড়িতে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলে তোর ওনে বয়া মেলাক্ষণ জিরাই যামনি। আচ্ছা আয়, আয়। চলেন। গরম গরমই তো। এ ভাই, এ বাতাস, হ্যাঁ? এ ভাই আপনারা এইভাবে শুয়ে রয়েছেন? শুয়ে তোরই নাই ভাই, জানি এটা হলো আমার দোকান, বাতাসের দোকান। হ্যাঁ বাতাসের দোকান, কিসের দোকান? বাতাস বাতাস। তার মানে আপনি হচ্ছে এখানে বাতাস করেন? জি, ভালো জি, জি। কথা কইছেন ভাই, হ্যাঁ? একবারে খাড়ি কথা কইছেন ভাই। আমার হালিটার একটু বাঁচান। ও তাই নাকি? হয় আমার হালিটা রই দেহে এবারে ক্লান্ত হয়ে গেছে। আসেন আসেন ম্যাডাম, আসেন আসেন। আমি অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ড, আমি তো গ্রামে থাকি না, গ্রামের পরিবেশ আমাকে একদমই শুট করতেছে। এইবার এ ভাই ভাই হ্যাঁ, ইনি এভাবে উনি আমার একটা কাস্টমার, উনি ঘুমিয়ে পড়ছে, খুব ক্লান্ত আছিল বুঝছেন? ও ক্লান্ত দেহে ঘুমাই গেছে। আসেন আসেন আসেন। আপনার কাস্টমার, কিন্তু আপনি তো, আমি তো মনে করছি আপনার হাজবেন্ড ওয়াইফ। না না, সেটা মানে আমাদের মানে ওই রকম না, আসলে বিষয়টা কি এই ম্যাডাম মনে করেন যে কখনো হাজবেন্ড ছাড়া শোয় নাই, তো এই হাজবেন্ডের পরিবর্তে আমার শোন লাগছিল। ভাই বাতাস করেন, কিন্তু বাতাস ভাই, কিভাবে ভাই। করবেন? আমি করবো, সমস্যা নাই, আপনি শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন।
ভাই কয় টাকা করে নেবেন তা তো কিছু কইলেন না। এটা হলো এক ঘন্টা হলো 200 টাকা। 1 ঘন্টা 200। আচ্ছা 200 আর 500 নাই, আর তাও আমার হালির বাঁচা, আপনার শালিক দেখবেন যে 2 মিনিট মধ্যে একদম ঘুমায় গেছে বুঝছেন। তাই না? এত ঠান্ডা হাওয়া, একদম এটা মনে করতে গ্রামগঞ্জের আপডেট বাতাস। গ্রামগঞ্জের আপডেট বাতাস, এরকম তো আমরা দেখি নাই ভাই, এই দেশে দেখলাম। না এই বিজনেসটা তো মনে করেন যে এটা আমাদের পূর্বকালে অনেক ছিল, কিন্তু এটা ইতিপূর্বে এটা মানুষের মেলে থেকে বিদায় নিছে, তো সেটারে আমি নতুন করে আবার আপডেট ভাবে আনছি। ও না, ব্যবসাটা খুব ভালো হয়েছে ভাই, তত আমার হালিটা একটু শান্ত সুষ্ঠ হইলো। হ্যাঁ কম লাগে দিতাছি, জোরে জোরে দিতাছি। আচ্ছা, আপনারা কই যাবেন? দেন ভাই দেন, আমার শ্বশুর বাড়ি যাইতেছি, আমার শালি আসাল আমার বাড়িতে, হ্যাঁ বুঝছেন, দাওয়াত খাইবার চাল, এখন আবার শালিরে নিয়ে যাইতেছি আমার শ্বশুর বাড়ি। ও আপনার শালি কি টাউন অঞ্চলে নাকি বাসা? হ্যাঁ ঢাকায়? ঢাকা, ঢাকা এলো কি জানি করে কয়, ঢাকা ওই আপনার নিমতলি আছে না, নিমতলি, নিমতলি। ওই নিমতলি থাকে আমার ও শ্বশুর। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, একটু ঘুমাসুক বুঝছেন, কি রেস্ট নিক, যাবেন নি, সমস্যা নেই। ঘুম আইবো মানে? হ্যাঁ ঘুম আইলে আবার আমরা যাবো না, টেন ফেল করুম তো আবার। যাবেন, ওই যে দেখেন একজন ঘুমাই পড়ছে। হ্যাঁ কি ব্যাপার? ইনি কে ভাইয়া? হ্যাঁ কি সমস্যা? কে? আমার পাশে তো আপনার কথা ছিল। না উনি তো কাস্টমার, আমার কাস্টমার। কাস্টমার মানে? আমি আপনার এইখানে ফার্স্ট কাস্টমার। আমার সুবিধা পর্যন্ত আমার যে কয় ঘন্টা আপনাকে সার্ভিস দেওয়ার কথা, আপনি আমার পাশে থাকবেন। না তা অবশ্য ঠিক আছে, কিন্তু দেখলাম যে আপনি মহিলা, উনি খুব ক্লান্ত ছিল, এই কারণে ভাবলাম যে শান্তিদারে দুজনে কম্প্রোমাইজ করে নেন, এই কারণে দিতেছিলাম। না 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 না, আমি মেয়ে মানুষটা কি করবো? আমি আমার জামাইয়ের অভাব ফিল করার জন্য আপনাকে নিয়ে ঘুমাইছি। আপনি আপনার ওয়াইফ লাগে নাকি তাকে দিছেন, সেটা তো হবে না। না না, উনি তো আমার ওয়াইফ কেন রাখবে? তো আমি কি মেয়ে মানুষ যে আমার জামাইয়ের ফিল নিতে পারবো নাকি? ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি সিস্টার, প্লিজ আই এম সো সরি। ঠিক আছে, আপনারা এখন আসেন, যান। থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। ওকে ওকে, আপনাদের কোনো পেমেন্ট লাগবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসি। আসেন আসেন আসেন। আচ্ছা, কারণ ওনার আবার হাজবেন্ডের অভিনয় আমার করতে হবে, বুঝেন নাই? ও ঠিক আছে ভাই। এখন কি করেন ও মনে করেন যে আপনি এক কাজ করেন, এই যে আপনার কাস্টমার নিয়ে বাইতে বউ বানিয়ে সাজায় রাখেন। আরে ম্যাডাম, এখন তো বর্তমান বউই যেহেতু কাস্টমার, উনি আমার রিকোয়েস্ট করছে যে ওনার পাশে শোয়ার জন্য, তাহলে তো আমি শুইতে বাধ্য থাকত না আমার, বুঝেন নাই?